শুভ, দরজাটা খোলো। তুমি? শুভ, শুভ, দরজাটা খোল। শুভ, দরজাটা খোল। শুভ, দরজা খোল। দরজা খোল শুভ। শুভ, দরজা খোল। সোমদা, মৌয়ের কোনো খোঁজ পেলি? মৌদি তো মা বাবার সাথে মুম্বাইতে শিফট হয়ে গেছে। আমাকে একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করলো না বল? তুমি সারাদিন ভূতের খোঁজে থাকো, তোমাকে আর কি জানাবে। তাছাড়া আগের বছরের ঘটনার পর থেকে মৌদি আর থাকতে চাইছিল না। আরে আজকে তো এই ভূতের কাজ করেই আমার এত ফেম, আর তারপর যদি কিছু হয় তোর দাদা তো আছে আমাকে বাঁচানোর জন্য। তুমি শুধরাবে না। ও হ্যাঁ, ভালো কথা। দাদা বলছিল তোমার সাথে আগের বছরে যে ঘটনাটা হয়েছিল ওটা তো প্রায় 1 বছর হতে চললো, তাই তোমাকে একটু সাবধানে থাকতে বলেছে, সামনে বিপদও হতে পারে। তোমাকে ভালো কথা বলি, এই ভূতের কাজ ছাড়ো, এখন কিছুদিন বাইরে গিয়ে ঘুরে আসো, মাথাটা একটু হালকা হবে। দেখি একটা ভুতুরে জায়গার খোঁজ পেয়েছি, সেখানেই যাব। ভূতের কাজ আর ছাড়বে না তুমি। আমি এখন উঠি রে। বলছি শুভম দা, বল। বলছি এরপরে হয়তো আমি আর আসতে পারবো না ভিডিও করতে, আমার বাড়িতে অনেক অশান্তি হচ্ছে। তোরা সবাই আমাকে একা করে দিচ্ছিস বল? ঠিক আছে। তুমি কি এখন সেই ভুতুরে জায়গায় যাচ্ছ? তো চলে আসলাম সেই হন্টেড প্লেসে। জায়গাটা বেশ শান্ত এবং ভয়ঙ্কর। দেখা যাক আজকে এখানে কোনো ভূতের দেখা পাই কিনা। তার আগে তোমাদেরকে একটু জঙ্গলটা দেখাই। আই হোপ তোমরা দেখতে পারছো জঙ্গলটা বেশ ঘন। তো চলো। তো তোমাদেরকে এবার বলি এই জঙ্গলের মধ্যে অদ্ভুত কি ব্যাপারটা রয়েছে। এখানকার আশেপাশের লোকাল লোকজন বলে এই জঙ্গলে নাকি প্রায় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
এবং যখন পাড়ার লোকেরা এই জঙ্গলে দেখার চেষ্টা করে যে এখানে কোন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, তখন তারা এই জঙ্গলের বেশি ভেতরে প্রবেশই করতে পারে না। কারণ যারাই এই জঙ্গলের বেশি ভেতরে যাওয়ার চেষ্টা করেছে তারাই সম্মুখীন হয়েছে খুব ভয়ঙ্কর কিছুর। এবং সেই ভয়ঙ্করের খোঁজেই আজকে আমি শুভম এখানে চলে এসেছি। আজকে আমরা খুঁজে দেখব এখানে সত্যিই কি কোনো বাচ্চার তোমরাও কি শুনতে পেলে বাচ্চার কান্নার আওয়াজ? তোমরা কি শুনতে পাচ্ছ বাচ্চার কান্নার আওয়াজ? ব্যাপারটা সত্যিই মনে হচ্ছে, কারণ প্রায় 3 থেকে 4 বার আমি কখনো এইদিকে কখনো ওইদিকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। বললি হ্যালো, আরে আমি একটু ব্যস্ত আছি এখন। শুভমদা, আরে তোর কথা কেটে কেটে যাচ্ছে। শুভমদা, হ্যালো, কে কে তুমি? কে কে ধাক্কা মারছে? শুভমদা, ভিডিও শুট করতে যাওনি আজকে? শুভমদা, ও শুভমদা, কিছু হয়েছে? শুভমদা,
মরার জন্য ভালো জায়গা বেছে নিয়েছিলে। কে? অমক বিশ্বাস। আমি শুভম। না, উঠতে হবে না, জলটা খাও, ভালো লাগবে। আপনি আমায় কিভাবে? ফার্স্ট অফ অল আপনি না, তুমি করে বলো। আর সেকেন্ডলি, তোমায় জঙ্গলে ঢুকতে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম তুমি বিপদে পড়বে। তারপর দেখলাম তুমি জঙ্গলে পড়ে আছো, তারপর এখানে নিয়ে আসলাম। এই জঙ্গল অনেক মানুষের প্রাণ কেড়েছে, এখানে ভিডিও কেন করছিলে? অ্যাকচুয়ালি আমি হন্টেড প্লেস ভিজিট করি, সেরকমই এই জঙ্গলেও এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি ভিডিও করি আর লোককে দেখাই যে আদৌ ভূত বলে সত্যি কিছু হয় কিনা। তা কি মনে হলো? যেমন ভগবান আছে, ভূতও তেমন আছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই যে জঙ্গলে আমি এতগুলো বাচ্চার কান্নার আওয়াজ পেলাম, তাদের সাথে কি হয়েছিল? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই জঙ্গলে? তারা কিভাবে মারা গিয়েছিল? যেই জঙ্গল যত শান্ত, রহস্য তত গভীর। নীরবতায় অনেক রহস্য লুকিয়ে থাকে। কি রহস্য? রহস্য সেই মৃত বাচ্চাদের, যারা জঙ্গলের বাইরে এখনো বেরোতে পারেনি। কি হয়েছিল? 10 বছর আগে একটা ছেলে ছিল, বয়স তখন 15 কি 16 হবে। হাত খরচের জন্য বাচ্চাদের পড়াতো। 15 বছর বয়সে যখন সেই ছেলের রক্ত গরম, যৌবন শীর্ষে, তখন তার শিকার হয় কয়েকটা বাচ্চা। বাচ্চাগুলোর বয়স কত ছিল? 7-8 বছর হবে। প্রথম প্রথম সেই যৌন বিকারে আসক্ত হয়ে পড়ে, তারপর সবকিছু হাতের বাইরে চলে যায়। বাচ্চাগুলো জঙ্গলের মাঝে রয়েছে, মাটির তলায় পোতা। কি অমানুষ, বাচ্চাগুলোকেও ছাড়েনি? ওকে তো মেরে ফেলে দেওয়া উচিত। তুমি ঠিকই বলছো, পাড়ার লোকেরাও জানতে পেরে তাই করেছিল। সেই ছেলেটি যদি মারা গিয়ে থাকে, তাহলে বাচ্চাগুলো? আত্মা মুক্তি পায়নি কেন, তাই তো? হ্যাঁ, মৃতদেহ সৎকার হয়নি যে, আর সৎকার হবেও না। ইউনো, বেঁচে থাকাকালীন তো একটা ভয় ছিল, পাড়ার লোকেরা জানলে তো পিটিয়ে মেরে ফেলতো, কিন্তু মরার পর আই এম ফ্রি। ওই মৃত বাচ্চা আত্মাগুলো প্রতিনিয়ত আমার খিদে মেটায়। ওরা যতই কাঁদুক আর চিৎকার করুক, কেউ আর ওদের খোঁজ পাবে না, আর পেলেও আমি ছাড়বো না তাদের। এবার আরেকটা কচি মাংস পেয়েছি নিজের খিদা মেটানোর জন্য। আর ভিডিও করবি না? জানাবি না মানুষদের যে ভূত আছে কিনা? এটা আমার দুনিয়া, পালিয়ে যাবি কোথায়? তোর এই খাটটা দেখে বড় লোভ লাগছে, কিন্তু ভাঙতে তো হবেই। তারপর তোকেও পুঁতে দেবো ওই বাচ্চাগুলোর সাথে জঙ্গলে, আর রোজ তো আমার খিদে মেটাবি।
নিস্তব্ধতায় লুকিয়ে থাকে রহস্য, রহস্য যা বেদ হওয়ার অপেক্ষায় লুকিয়ে থাকে, রহস্য এক অচেনা ডাকে সাড়া দেওয়ার জন্য। গত বছর যা ঘটেছিল তা আমায় বুঝিয়েছিল যে ভগবান যেমন আছে তেমন শয়তানও আছে। আর সেদিনই তার সাথে আমার পরিচয় হয়, যেদিন আমি এই জঙ্গলে আসার ডিসিশন নিই। একটি নিকষ কালো অন্ধকার আমার পিছু করে চলেছে, অনবরত আমার কানের ধারে ডেকে চলেছে সে এক মৃত্যুর ডাক। জানি না কোথা থেকে এই শক্তি আমার পেছনে পড়েছে, সেই নিকষ ছায়া ক্রমাগত তার সেই মৃত্যুর ডাক আমার কানে বেজে চলেছে। সেই শুধুই আমায় মারবে। ধীরে ধীরে কেমন যেন আমি তার সেই ডাকের বশীভূত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো বাচ্চাগুলো এবার মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমার মুক্তি, আমি কবে মুক্তি পাবো এর থেকে? কিন্তু থেমে গেলে আমায় হবে না, আমাকে করতেই হবে, এবং আমি ভিডিও করবই। হ্যালো। হ্যাঁ সোহমদা, হ্যাঁ, একটু তোর দাদার নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ কর তো।